এই যে 14 জন ওজিডব্লিউ যার তালিকা তৈরি করা হয়েছে, বড় প্রশ্নটা হচ্ছে সুকান্ত যেমনটা আমাদের জানাচ্ছিল যে সংখ্যাটা কি শুধুই 14 নাকি সংখ্যাটা আরো বেশি, তারা কিভাবে এই জঙ্গিদের মদত জুগিয়েছিল পুরোটা কিন্তু এখন খতিয়ে দেখার চেষ্টা করছে এনআইএ। উপত্যকা জুড়ে চলছে কম্বিং অপারেশন। দেখুন স্বর্গীয় অনুভূতিটি কিরকম সেইটা পাওয়ার জানার জন্য এই মুহূর্তে পিক আওয়ার বলা হয়, এই মুহূর্তে ভিড় জমান যেখানে যেই কাশ্মীরের যে সমস্ত জায়গাতে দেশ জুড়ে পর্যটকেরা, সব ছবিটা গত 13 দিনে সম্পূর্ণ বদলে গিয়েছে। আমি রাজধানীতে আপনাদের নিয়ে যাব, শ্রীনগর থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। এইটা সন্দীপ তোমার থেকে জানতে চাইবো, চেনা ছবিটা এই মুহূর্তে কাশ্মীরের কিভাবে বদলে গিয়েছে, পর্যটকদের ভিড়টা সম্পূর্ণ বদলে গিয়েছে ভারী বুটের শব্দে। দেখাও সন্দীপ। দেখো একেবারেই তাই। আজকে যতক্ষণ আমরা ছিলাম, যতক্ষণ আমরা কাশ্মীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ফরওয়ার্ড এরিয়াগুলি রয়েছে সেই ফরওয়ার্ড এরিয়াগুলি ঘুরে দেখলাম। তার মধ্যে গুলমার্গে যে ছবিটা ক্যামেরাবন্দি হলো তা কিন্তু একেবারে পর্যটক শূন্য একটা গুলমার্গের ছবি ভরা ট্যুরিস্ট মরশুমে। আর তার পরিবর্তে কি আছে? তার পরিবর্তে আছে হচ্ছে ভারী বুটের শব্দ। সেনা এবং বিএসএফ একেবারে চিরুনি তল্লাশি করছে, জঙ্গল তোলপাড় করে কিন্তু সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে জায়গায় জায়গায়। কেন এই তল্লাশি অভিযান? কেননা যেটা সুকান্ত বলছিল যে এখনো পর্যন্ত যারা এই ঘটনার সঙ্গে একদম ওতপ্রোতভাবে যুক্ত, এই হামলার ঘটনা যারা বাস্তবে রূপ দিয়েছে তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তারা কোন রুটে গিয়েছেন, কোথায় তাদের হাইড আউট এখনো জানা যায়নি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাদের তল্লাশি চলছে। এখন দেখার বিষয়টা হচ্ছে যে অন্যান্য যে টুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানেও কি এ ধরনের কোনো ষড়যন্ত্র পরিকল্পনা তাদের ছিল, সেই বিষয়টা একেবারে হালকাভাবে নিতে নারাজ প্রশাসন। যে কারণে আমরা দেখেছি যে যে কটা গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট রয়েছে সেই তার মধ্যে অনেকগুলো যেটা খুব সংবেদনশীল, সেগুলিকে অনেকগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু টুরিস্ট স্পট হাতে গোনা সেগুলোকে খোলা রাখা হয়েছে, কিন্তু সেখানে একদম কড়া নজরদারি, কড়া বেষ্টনীর মধ্যে সেটা রাখা হয়েছে। যেমন হচ্ছে গুলমার্গে একদম যেখানে পর্যটকরা যান সেখান থেকে 4 থেকে 5 কিলোমিটার পাহাড়ি পথ অনুযায়ী 4 থেকে 5 কিলোমিটার দূরে হচ্ছে নিয়ন্ত্রণ রেখা, যার ওপারে বসে আছে পাকিস্তানের ফোর্স। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই গুলমার্গে সেখানে টানা চিরুনি তল্লাশি চলছে। অন্যদিকে পোস্ট সামলানোর জন্য বাড়তি বাহিনী বিএসএফ মোতায়েন করেছে। তারপরে সেকেন্ড লেয়ারে রয়েছে ভারতের সেনাবাহিনী, তাদের সেখানে সমস্ত রকমের প্রস্তুতি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর তরফে সেখানেও রাখা হয়েছে। ফলে সব মিলিয়ে আমরা বলতে পারি যে যথেষ্ট কড়া আঁটোসাঁটো বন্দোবস্ত এই মুহূর্তে রয়েছে গোটা উপত্যকা জুড়ে। একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা উপত্যকা জুড়ে রয়েছে। এইটা কিন্তু জম্মু এবং কাশ্মীরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে।